বারবার আমি হেরে যাই না? তুই বারবার জিতে যাস, আটকানো যায় না, কিচ্ছু প্রমাণ করা যায় না, 2-3 দিনে জেল থেকে বেরিয়ে আসা যায়। আমি বলছি। আরে উজি, এটা আবার কার নাম্বার? সেসব ছাড়, সায়ন্তনকে আমি তুলে নিয়ে এসেছি। উজি, সায়ন্তনের নামে তো নাকি পুলিশ কমপ্লেন হয়েছে অলরেডি। তোর বাড়ির লোকজন নাকি থানায় ডায়েরি করেছে, মিসিং ডায়েরি করেছে শুনলাম, জিৎ বলছিল। কিন্তু কিন্তু তুই চিন্তা করিস না, হ্যাঁ? আমি যেটা বলতে চাইছি তোকে, সায়ন্তনের পলিগ্রাফ টেস্ট করেছি। প্রথমে কিছু স্বীকার করতে চাইছিল না, পরে সব সত্যি কথা নিজের মুখে স্বীকার করেছে। জেল থেকে বেরিয়ে আসা যায়, কিছুতেই ভাগে আনতে পারছি না তো। এবার আনবো। এবার জাস্ট দেখ নিজের মুখে সব কথা কিভাবে স্বীকার করিস। বাবু, কি শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি? যান, পলিগ্রাফ টেস্টটা এখানেই হবে, নিয়ে আসুন। ম্যাডাম, কি ভাবছিস তুই? এখন এখান থেকে বেরোবি আর তারপর সবাইকে বলবি উজ্জ্বলা ব্যানার্জি বেঁচে আছে, তাই তো? সেই সুযোগ আর হবে না, কারণ তার আগে তোর নারী নক্ষত্র সবকিছু আমি টেনে বের করব। তোর পেছনে কে কে আছে, এই চক্রের সাথে কে কে জড়িত, দুর্জয় ঘোষালের সাথে তুই কিভাবে কানেক্টেড, সবকিছু এইবার উজ্জ্বলা ব্যানার্জি সবকিছু প্রমাণ করবে। ইয়েস ইয়েস, আমি কিডন্যাপ করিয়েছিলাম, কিন্তু ব্লাস্টটা করিয়েছে আপনার দিদি নিশা মিত্র, এবং যে জেল খাচ্ছে এখন তার জন্য।